বন্ধুরা, আগামীকালকের জন্য বাজারের মধ্যে সিম্পল ট্রেডিং সেটআপই হবে। আপনারা যদি দেখেন, এইখানে একটা নিফটির ক্ষেত্রে সুইং লো আছে, যেটা হচ্ছে 25,662 কাছাকাছি। আর উপরের দিকে যে জায়গাটা আছে সেটা হচ্ছে 720। তো 25,720 ব্রেক করে যদি দেখেন যে গ্যাপ আপে ওপেন হয়েছে, তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, কিন্তু কন্টিনিউ 25,720 এই রেঞ্জটার ওপর সাস্টেন করছে, তাহলে আপসাইডের দিকের জন্য আপনারা কিন্তু একটা স্ক্যালপিং মুভমেন্ট পেতে পারেন। এবং সেটা 25,830 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে, কারণ এখানে একটা সুইং হাই হয়ে তারপর তলার দিকের জন্য পড়েছে। এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু 25,880 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে। তার জন্য কি হতে পারে, যে মধ্যিখানে কোনো একটা জায়গায় কন্টিনিউশন প্যাটার্ন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী তৈরি করবে, সেই অনুযায়ী আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, আদারওয়াইজ কিন্তু দেখবেন না। এবার যদি দেখা যায় যে কোনো কারণে দেখলেন বাজার তলা থেকে উপরের দিকে এইসব রেঞ্জের কাছাকাছি গেছে, তারপর আর চলতে পারছে না, তাহলে এখানেও লুপ তৈরি করবে এবং রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি করে, এই মুভটা আবার কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। আগামীকাল বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ডি মার্কেট। হ্যাঁ, তলার দিকের জন্য যদি দেখেন যে বাজারের মধ্যে ডিপ নিচ্ছে, বা যদি দেখেন যে মর্নিং থেকেই সেল অফ এইরকম তৈরি হয়েছে বাজারের মধ্যে, তাহলে কিন্তু এখানে প্রিমিয়াম ভালো পাবেন। কারণ রেঞ্জ বাউন্ড বাজারেও আপনারা দেখছেন জানুয়ারি মাসের শুরু থেকে এখনো পর্যন্ত প্রিমিয়াম কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে রেঞ্জ বাউন্ড বাজার অনুযায়ীও। তো এখানে বাইং সেটআপের থেকে কিন্তু সেলিং সেটআপে আপনারা কিন্তু ভালো প্রফিট দেখতে পাবেন যদি স্ক্যালপিং মুভ হয়। আর মর্নিং এর দিকে যদি দেখা যায় যে গ্যাপ আপে ওপেন হয়েছে এবং 25,750 উপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু 100 পয়েন্টের মতন একটা মুভমেন্ট সাইডের দিকের জন্য দেখতে পারেন। এরপর যদি কন্টিনিউ চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করা যায়। এবার যদি দেখেন কোনো কারণে গ্যাপ ডাউন হয়েছে, তাহলে সেক্ষেত্রে 25,660-62 এই লেভেলটাকে ব্রেক করা জরুরি। যদি গ্যাপ ডাউনের সঙ্গে এই রেঞ্জটাকে ব্রেক করে কোলে তারপর উপরের দিকের জন্য একটা ছোটখাটো বাউন্স হতেই পারে। এবং খেয়াল রাখবেন, সেক্ষেত্রে 25,720 কোনো কারণেই ব্রেক করা চলবে না। যদি সাস্টেন করতে না পারে, আবারও কিন্তু বাজার তলার দিকের জন্য নেমে আসবে। এবং সেক্ষেত্রে তলার দিকে যদি দেখেন, সেটা হচ্ছে 25,600 একটা টার্গেট, কারণ এখানে একটা সুইং লো আছে। এরপরও যদি দেখেন যে মোমেন্টাম আছে বাজারের মধ্যে, সেই মুখটাই কিন্তু তলার দিকে আপনারা দেখতে পাবেন 25,520 থেকে 480 এই রেঞ্জটার মধ্যে কিন্তু বাজার চলে আসবে। এবারে একটা জায়গা আপনারা খেয়াল রাখবেন, যে বাজার যদি তলার দিকে গ্যাপ ডাউনে খোলে, তাহলে এটা ইন্ট্রাডে মুভমেন্ট হিসাবে কিন্তু আপনারা পেতে পারেন। এই জায়গার কাছাকাছি বলুন, বা তলার দিকে যদি এই রেঞ্জটা 25,600 এই রেঞ্জটা ব্রেক করে কন্টিনিউ চলতে থাকে মর্নিং এর দিকে, তাহলে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করা যেতে পারে। আবার যেখানে গিয়ে থামবে, তার সেখান থেকে যদি দেখেন যে ইন্টারডে বেসিসে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে আবারও বাউন্স করার কিন্তু চেষ্টা করবে। খুব বড় মুভমেন্ট কিন্তু দিতে পারবে না। এবার তলার দিকে আর একটা রেঞ্জ খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, যেটা হচ্ছে 25,474। এই রেঞ্জটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, এখান থেকে হাই প্রবাবিলিটি থাকবে যে এখান থেকে বেশ কিছুটা ডিপ কিন্তু আপনারা নেক্সট দিনগুলোতেও দেখবেন। আবার যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপে খুললো, তারপর উপরের দিকের জন্য মুভ করে গেল এবং 25,880 এর কাছাকাছি পর্যন্ত গেল, তারপর তলার দিকের জন্য বেশ কিছুটা হয়তো ডিপ নিয়েছে, 800 কাছাকাছি পর্যন্ত এসে নেমে এসে বন্ধ করেছে, তাতে কিন্তু ভয় পাবেন না। মোটামুটি কিন্তু এটা খেয়াল রাখবেন যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখা যায় যে 25,900 এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে এই মুভটাই কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্নের স্ট্রাকচার তৈরি করবে, এবং সেটা হচ্ছে 26,300 কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট কিন্তু দিতে পারে। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে সিম্পল ট্রেডিং সেটআপ। গত আগের দিনে শুক্রবার দিন আপনারা দেখেইছেন যে তলার দিকে বাজার এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য মুভ করেছে। ব্যাংকিং স্টকগুলো রেজাল্টে আপনার পারফরমেন্স ভালোই দিয়েছে। তারপর থেকে যদি দেখেন, তাহলে এখানে কিন্তু নয়েজ সৃষ্টি করে গেছে, সারা দিন কিন্তু এখানে নয়েজ সৃষ্টি করে গেছে একটা রেঞ্জ তৈরি করে। তো এই রেঞ্জটাকেই আমরা সিলেক্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছি যে ওপরে যে 60,160, এইটা হচ্ছে এই মুভটার রেঞ্জ। এই মুভটা যদি ব্রেক করে গ্যাপ আপের সঙ্গে কোনো কারণে বাজার খোলে, তারপর ছোটখাটো ডিপ নিতেই পারে।
ডিপ নেবার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো কারণেই যেন 59,900 এই রেঞ্জটাকে ব্রেক না করে। ছোটখাটো ডিপ নেওয়ার পর যদি দেখেন যে আবার 60,160-এর ওপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এই মুভটাই আপসাইডের দিকের জন্য আপনারা দেখতে পাবেন 60,320 থেকে 380 এই রেঞ্জটার মধ্যে। তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় কিনা ইন্ট্রাডে চার্টে সেটা কিন্তু দেখার। যদি ইন্ট্রাডে চার্টের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে নেক্সট কয়েকটা দিন আপনারা কিন্তু আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট দেখবেন। আর যদি না হয়, যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে তলার দিকে পড়ার চেষ্টা করবে। এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্নের লাস্ট লেগটা তৈরি হবার আগে কিছু জায়গায় কনফিউশন তৈরি করে রাখে। এই জন্য নির্দিষ্ট আপনাদের সাথে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী রেঞ্জ শেয়ার করলাম যে আপসাইডের দিকের জন্য যদি বাজারকে চলতেই হয়, তাহলে 25,900 পর কনফার্মেশন দেবে। আবার নিচের দিকে 25,474 বা তারও তলায় 440, কারণ 1.13 ওই জায়গাটা ব্রেক করার পরই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কনফার্মেশন পাবেন যে বাজার নিচের দিকে ডিপ নিতে চাইছে কিনা। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপসাইডের দিকের জন্য, তো এইরকম টাইপের সিচুয়েশন তৈরি হলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতেই পারেন। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু বাজার এই যে রেঞ্জটা আছে যেটা হচ্ছে 59,899, এইটা ব্রেক করেনি, তাহলে কি হবে যে আলটিমেট গ্যাপ ডাউনে খুললো, হয়তো তলার দিকে আসার চেষ্টা করলো, যদি না ব্রেক করে এখান থেকে কিন্তু একটা স্ক্যালপিং মুভ আপসাইডের দিকের জন্য আপনারা দেখতে পারেন। সেটা 60,160 ফার্স্ট থাকবে, তারপর মোমেন্টামের সঙ্গে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই রেঞ্জটাকে ব্রেক করে, তাহলে ছোটখাটো বাউন্স হতেই পারে। বাউন্স হবার পর কি দেখবেন যে বাজারে উপরের দিকে সাসপেন্ড করছে কিনা। যদি করে তাহলে ইন্টারডে প্যাটার্ন অনুযায়ী সেখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য স্ক্যালপিং মুভ পাবেন। আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু ব্রেক করলেই তলার দিকের জন্য মুভ হতে পারে। সেই মুভটা কত দূর পর্যন্ত হতে পারে, সেটা হতে পারে 59,550, 520, 500, 480 এই পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা এই সুইং লোয়ের আশপাশ পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে হবে। এরপর দেখতে হয় যে এখানে প্যাটার্ন অনুযায়ী রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় সেই মুভটাই আবার উপরের দিকের জন্য করার চেষ্টা করবে। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় সেই মুভটাই কিন্তু আরো তলার দিকের জন্য ডিপ নেওয়ার চেষ্টা করবে। এবার সোমবার দিনই হয়তো আপনারা পুরোটা হয়তো দেখতে পাবেন না, কারণ হচ্ছে সোমবার দিন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে। হ্যাঁ, বাইং সেট থেকে যদি সেলিং সেট পাওয়া যায়, মানে পুটের সাইডের দিকে যে পাওয়া যায়, প্রিমিয়াম কিন্তু খুব সুন্দর আপনারা পাবেন অপশন বাইং এর ক্ষেত্রে। এবার যদি দেখা যায় যে তলার দিকে ফাইনালি এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 59,350, এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকে যদি ব্রেক করে কোনো একটা দিন, মানে সেটা হতে পারে মঙ্গলবার দিন, হতে পারে বুধবার দিন, যদি দেখেন যে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে আসার চান্সেস কিন্তু প্রবল। তার আগে পর্যন্ত এখানে যদি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন দেখেন, তাহলে সেক্ষেত্রে এইসব জায়গার কাছাকাছি থেকে তলার দিকে মুভ করার চান্সেস আছে। এবং তার জন্য বিভিন্ন স্টেপ আছে, সেইগুলো হচ্ছে লেভেল। এই লেভেলগুলোকে কিন্তু ফলো রাখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এক একটা লেভেল যখন ব্রেক করবে তখন কিন্তু কনফার্মেশন গুলো আরো বাড়িয়ে দেবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।